এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2014 টেট ওএমআর মামলা, যে মামলার উপরে ডিপেন্ড করছে 65,000 চাকরি বা ওএমআর মামলা ফলে 65,000 চাকরি যাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এমনকি এই ওএমআর মামলা কিছুদিন আগে লিস্টেড হয়েছিল কিন্তু শুনানি হয়নি। গরমের ছুটির পরে এই মামলা শুনানি হবে, আর সেই মামলার নতুন বেঞ্চ গঠিত হয়েছে, সেই বেঞ্চেই যাবে এই ওএমআর মামলা। কিন্তু ওএমআর মামলা নিয়ে স্টাডি করছিলাম, হঠাৎ করে একটি তথ্য সামনে এলো, সেটাই আপনাদের সঙ্গে বিস্তারিত আমি কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে। মূল ওএমআর মামলা আমরা যেটাকে ধরি শান্তনু সিট মামলা, যেটা কেস নাম্বার হলো 2005 অফ 2022। তো এই সেম মামলা, যে গ্রাউন্ডে মামলাটা করা হয়েছে ওই মামলার যে সিনাপসিস, অপর একটি মামলা হঠাৎ করে চোখে পড়লো, সেম সিনাপসিস সেম গ্রাউন্ড, শান্তনু সিট মামলা অ্যাকসেপ্ট হয়ে প্রোগ্রেস হলো, আর ওইদিকে সেম গ্রাউন্ডে সেম মামলা একই সিনাপসিস, সেই মামলা কোর্ট অ্যাকসেপ্ট করলো না, মামলাটি ডিসমিস করলো। একটা মামলা ডিসমিস হচ্ছে আর একটা মামলা প্রোগ্রেস করে বলা হচ্ছে যে টোটাল এন্টার প্রসেস বাতিল হবে। তো সেটাই আপনাদেরকে অর্ডার কপি সহ আমি সিনাপসিস সহ প্রত্যেকটি আমি দেখিয়ে দেব, দেখতে পাবেন এই ভিডিওতে। চলুন আমরা স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে নিই, সবকিছু আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সর্বদা পাশে থাকবেন। দেখুন, ধন্যবাদ। প্রথমেই রয়েছে শান্তনু সিট 2005 অফ 2022 এর যে রিড কপি, তার সিনাপসিস 2005 অফ 2022। তো দেখুন কি বলছে। The petitioner is challenging the illegalities cropped by the West Bengal Board of Primary Education in the instant writ petition. এই রিট পিটিশনে যে পিটিশনার যেখানে বলেছে যে ইলিগালিটি এখানে হয়েছে, সেই জন্য পিটিশনার চ্যালেঞ্জ করেছে। তো নট টু সাপ্লাই অরিজিনাল ওয়েমার শিট, যেখানে অরিজিনাল ওয়েমার শিট সাপ্লাই করা হয়নি, সাইন বাই দ্য রেসপেক্টিভ পিটিশনার, যেটা পিটিশনারের সই করা রয়েছে পিটিশনারের দ্বারা, ফর সিকিউরিটি স্ক্রুটিনি অ্যান্ড ভেরিফিকেশন, যেটা স্ক্রুটিনি এবং ভেরিফিকেশনের জন্য, অ্যান্ড ইন্টারভিউয়ের জন্য, অন দ্য গ্রাউন্ড অফ নট হ্যাভিং আরটিআই অ্যাপ্লিকেশন, যেটা আরটিআই অ্যাপ্লিকেশন নেই, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েমার শিটও নেই। এটা কিন্তু মূল যে শান্তনু সিটের মামলা এর সিনাপসিস। এইবার আমি যে মামলাটি 2024 সালে এসে ডিসমিস হচ্ছে বা হয়েছে, সেটার আমি সিনাপসিস আপনাদেরকে দেখাবো। সিনাপসিস কি দেখাচ্ছি, যেটি 2024 সালে এসে সেম গ্রাউন্ডে মামলা ডিসমিস করেছেন জাস্টিস বিশ্বজিৎ বসু। দ্য পিটিশনার ইজ চ্যালেঞ্জিং দ্য ইলিগালিটিস cropped up by the West Bengal Board of Primary Education in the instant writ petition towards not to supply original OMR sheet duly signed by the respective petitioners for scrutiny or verification and interview on the ground of not having RTI application as well as OMR sheet. তো এই যে কথাটি আমি বললাম আর শান্তনু সিটের যে মামলার সিনাপসিস, সেটার সঙ্গে কি মিল রয়েছে? 100% মিল রয়েছে। একটা ওয়ার্ডেরও কোনো পরিবর্তন নেই বা একটা লেটারের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? তো এইবার আমরা এই যে মামলা সিনপসিসটি দেখলাম, 2024 সালে এসে যে মামলাটি ডিসমিস করছেন জাস্টিস বিশ্বজিৎ বসুর যে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডের ঘটনাটা 2016 সালে ঘটে গেছে, সেই গ্রাউন্ডের উপরে ভিত্তি করে 2000 সালে ডিসমিস করছে। আর 2016 সালের যে মামলা 2022 সালে রিট হলো, সেই মামলা সেম গ্রাউন্ডে ডিসমিস না হয়ে সেই মামলা এতদূর প্রোগ্রেস করলো যেখানে 65,000 ওএমআর বাতিল হয়ে যাবে এবং চাকরি বাতিল হয়ে যাবে, এমনটাই ঘটনা ঘটছে। তো চলুন আমরা সেটা দেখে নিই, অর্ডার কপিটি দেখে নিই। এই যে মামলা যেটা আমি দেখিয়েছি 2024 সালে ডিসমিস হলো, এটার অর্ডার কপি আপনাদেরকে দেখাবো। এই গ্রাউন্ডে, এই সেম গ্রাউন্ডে তাহলে 2022 সালে শান্তনু সিটের মামলাও ডিসমিস হতো। চলুন আমরা দেখতে থাকি। চলুন আমরা ফাইনাল অর্ডার কপিটি দেখে নিই, যেটি খুব গুরুত্বপূর্ণ। দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 conducted by the West Bengal Board of Primary Education but were unsuccessful. 2014 সালে যে টেট কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেই পরীক্ষায় সে আনসাকসেসফুল হয়েছিল। এটা ভাইটাল পয়েন্ট। দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য পিটিশনার আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 টু গেট দেয়ার রেসপেক্টিভ ওএমআর শিটস অফ দ্য সেই টেস্ট, সেই টেস্টে সে ওএমআর শিট চেয়েছিল বলে আবেদন করেছিল 2005 আরটিআই অ্যাপ্লিকেশনের আন্ডারে, was refused by the ex officio SPIO ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো রিফিউজ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির পক্ষ থেকে যে তার ওএমআর শিট দেওয়া হচ্ছে না।
The petitioner are now praying that their said respective original OMR sheet be provided to them. পিটিশনার প্রেইং করেছে এখন তাদের অরিজিনাল ওয়েমার শিট দেখাতে হবে। মিস্টার বিশ্বাস, ল্যান্ড অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সাবমিট দ্যাট। বোর্ডের পক্ষ থেকে মিস্টার বিশ্বাস মানে রাতুল বিশ্বাস উনি প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে সাবমিট করেছেন যে বোর্ড সেপ্টেম্বর 14, 2016 একটি নোটিশ ইস্যু করেছিল যার মেমো নম্বর হচ্ছে এত। টু অল কনসার্ন নোটিফাই, সবাইকে সতর্ক করে নোটিশ করা হচ্ছে দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ টেট 2014 as well as the resolution of the board date November 17, 2015, whereby the RTI application in regard to the marks obtained and supply of photocopy of OMR digitized data sheet regarding TET 2014 were invited for a period of 13 working days from the date of publication of the result on and from September 15, 2016 to November 9, 2016 with a rider that no application beyond the said time would be এন্টারটেইন। বোর্ড একটি নোটিশ দিয়েছিল 14 সেপ্টেম্বর 2016, সেই তার মেমো নম্বর ছিল নোটিশের এই মেমো নম্বর। সেই মেমো নম্বর অনুযায়ী বোর্ড জানিয়ে দিয়েছিল যে ওএমআর শিট বা ডিজিটালাইজ ডাটা এবং আরটিআই কপি যদি পেতে হয় বা নেওয়ার প্রয়োজন মানে আরটিআই কপির মাধ্যমে তার নম্বর জানা বা ওএমআর ডিজিটালাইজ ডাটা যদি প্রয়োজন হয় 2014-তে, তাহলে 30 ওয়ার্কিং ডেজের মধ্যে, যেটা সেপ্টেম্বর 15 থেকে 2016 টু নভেম্বর 9, 2016 মধ্যে যদি আবেদন করতে পারে তাহলে এই নির্দিষ্ট দিনের মধ্যে তাদের এইগুলো দেওয়া হবে, যেটা বোর্ডের পক্ষ থেকে রেজিস্ট্রেশনও করা হয়েছিল। তাদেরকে এইগুলো দেওয়া সম্ভব। পরবর্তীতে এই বিষয়ে কেউ যদি আবেদন করে তাহলে বোর্ড এই ব্যাপারে সুযোগ দেবে না বা এটাই কেউ আর এন্টারটেইন করতে পারবে না, এটা বলা হয়েছিল। দ্য মিস্টার বিশ্বাস further submit that the petitioner admittedly did not respond to the said notification but have applied for the respective OMR sheet only in the year 2023. Mr. বিশ্বাস further submit the petitioner admittedly did not respond. এই যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের রেসপন্ড কিন্তু পিটিশনার করেনি বা সেই নোটিশের উপরে ভিত্তি করে পিটিশনার নির্দিষ্ট টাইমে আবেদন না করে সে 2023 সালে এসে ওএমআর শিট চাইছে। এটা কিন্তু এখানে মূল প্রেয়ার। তো এইবার কি দাঁড়াচ্ছে, দ্য পিটিশনার ফেলিউর টু রেসপন্ড টু দ্য সেট নোটিফিকেশন অফ দ্য বোর্ড ডিস্টিংক্ট টাইটেলস দেম টু গেট। তো পিটিশনার ফেউল, সেহেতু পিটিশনার যেহেতু রেসপন্ড দিতে সেটা ব্যর্থ হয়েছিল সেই নির্দিষ্ট নোটিফিকেশনের উপর ভিত্তি করে, সেই জন্য বোর্ড তাদেরকে এই মানে ওয়েমার শিট এখন দিতে পারে না। সেটার উপরে ভিত্তি করে পিটিশনারকে কোনো রিলিফ দেওয়া হচ্ছে না এবং এই যে দাবিটা, এইটা প্রেয়ারটি ডিসমিসড উইথাউট এনি অর্ডার অ্যাজ টু কোর্ট, ডিসমিস করা হচ্ছে কোনো অর্ডার না দিয়ে। এটাই হচ্ছে মূলত অর্ডার কপি এটার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালে এসে একটি ওয়েমার মামলা ডিসমিস হচ্ছে একই সিনাপসিস একই গ্রাউন্ডে, আবার 2022 সালে এসে সেই মামলাটি দীর্ঘ দূর এগিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে 65,000 চাকরি বাতিল হবে ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে সমস্যা, এটা সবাইকে কনসার্ন করে বা সতর্ক হওয়ার জন্য এইটুকু আমার জানানোর। ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশের যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটিও প্রেস করে পাশে থাকবেন।